বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এসএসএম মোহাম্মদ টিপু সুলতান, মহেশপুর পাইলট সহকারী শিক্ষক, মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। আমি মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অনলাইন ক্লাসে আমার সকল স্টুডেন্টকে স্বাগত। সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আবার দীর্ঘদিন পরে একটা নতুন প্ল্যাটফর্মে নতুন উদ্যোগে ক্লাস শুরু করতে পেরেছি। তোমরা আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমাদের ক্লাসের সাথে একাত্মতা ঘোষণা করবে এবং ক্লাসগুলো ভালোভাবে আয়ত্ত করবে। আমি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নেব। বাংলাদেশ বিশ্ব পরিচয়ের নবম অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা বই খাতা কলম সামনে নিয়ে একটু বসো এবং নবম অধ্যায় বের করো। দেখো, নবম অধ্যায় আছে জাতিসংঘ বাংলাদেশ। জাতিসংঘ বাংলাদেশ। পৃথিবীতে দুটি বড় বড় যুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধটি হয় 1914 সাল থেকে 1919 সাল পর্যন্ত। এই সময় তোমরা অনেকেই জানো, বিশেষ করে ক্লাস 10-এর ছাত্ররা তোমরা জানো যে যুদ্ধের বিভীষিকাময় ক্ষতির কারণে পৃথিবী একদম নাজেহাল হয়ে গিয়েছিল। যে ধ্বংস লীলা পৃথিবীতে চলেছিল এবং যে মানুষ মরেছিল, তার থেকে শিক্ষা নিয়ে প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশনস গঠিত হয় 1920 সালের 10ই জানুয়ারি। লিগ অফ নেশনস সাংগঠনিক দুর্বলতা ও অন্যান্য দুর্বলতার কারণে ব্যর্থতায় পর্যবসিত হয়। এই ব্যর্থতার কারণে পরবর্তীতে আরেকটা যুদ্ধ আমাদের মাঝে হয়েছিল। সেটা 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরো বিভীষিকাময় ছিল, যা পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। পরবর্তীতে বিশ্ব বিবেক একটু নড়ে চড়ে বসে এবং তাদের উদ্যোগেই, বিশ্ব বিবেকের উদ্যোগেই আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে।
তার নাম দেওয়া হয় জাতিসংঘ। এই জাতিসংঘ যারা করেছিল ওই সময় 4টি দেশ, গ্রেট ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, এই রাশিয়া, এই 4টি দেশ মিলে জাতিসংঘ তৈরিতেও উদ্বুদ্ধ হয় এবং সেই 2টি সম্মেলন অনুষ্ঠিত হয়। সে একটি হলো ইরানের তেহরানে, আরেকটি মস্কোতে। উনিশশো 43 সালে তেহরানে 4টি প্রধান শক্তির মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়। 1945 সালের 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ পদচারণা শুরু করে বা প্রতিষ্ঠিত হয়। এই জাতিসংঘের 5টি পরিষদ আছে: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক পরিষদ, সামাজিক পরিষদ আর ওসি পরিষদ। এই 5টি পরিষদ মূলত নিরাপত্তা পরিষদটাই, সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদটাই মুখ্য, যেটা বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার নিমিত্তে মুখ্য ভূমিকা রাখে। জাতিসংঘের সকল সদস্যকে নিয়ে, সদস্য রাষ্ট্রকে নিয়ে সাধারণ পরিষদ তৈরি হয়, যা বিতর্ক সভা নামেও পরিচিত। এবার এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো একটুখানি আমরা পোস্টার পেপারের মাধ্যমে দেখি। আমি লিখে নিয়ে আসছি। একটু খেয়াল করো। জাতিসংঘ সৃষ্টির পটভূমি, এটা সম্পর্কে আমরা জানতে পারব। জাতিসংঘের বাংলাদেশের কি ভূমিকা আছে সেটা সম্পর্কেও জানতে পারব। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য করণে যে জাতিসংঘ যে ভূমিকা রেখেছে সেটা সম্পর্কে আমরা জানতে পারব। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী যে ভূমিকা সেটা সম্পর্কেও আমরা জানতে পারব। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ কার্যক্রমের প্রতি শ্রদ্ধাশীল হব। নিরাপত্তা পরিষদের সবচেয়ে একটা বিষয় আমি আলোচনা করি, সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী পরিষদ 5টি, স্থায়ী ও 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্রকে নিয়ে এটি গঠিত। এই 5টি রাষ্ট্র, এদেরকে ভেটো শক্তিও বলা হয় বা ভেটো দেওয়ার ক্ষমতা আছে। যে কোনো কাজ জাতিসংঘ উদ্যোগে করলে
জাতিসংঘ করতে চাইলে সেটা এই 5টি দেশ ভেটো দেওয়ার ক্ষমতা রাখে। সেটা হচ্ছে গ্রেট ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া ও চীন। এই 5টি দেশ যে কোনো একটি দেশ ভেটো দিলে সেই কাজটি আর করার সম্ভব না বা ক্ষমতা নেই। একটুখানি আর বাকি 5টি যে পরিষদ আছে সেই পরিষদ সম্পর্কে সাধারণ পরিষদ, সামাজিক পরিষদ, অর্থনৈতিক পরিষদ এগুলো সম্পর্কে তোমাদের একটা ন্যূনতম ধারণা আছে। আর একটা পরিষদ সম্পর্কে আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে ওসি পরিষদ। এই ওসি পরিষদ স্বাধীনতাপ্রাপ্ত নয়, এরূপ বিশেষ এলাকার তত্ত্বাবধানের জন্য ওসি পরিষদ গঠিত। তাহলে কি বললাম? যে এলাকা স্বাধীনতাপ্রাপ্ত নয়, এখানে জাতিসংঘের কিছু উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যগুলো জাতিসংঘ বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সংস্থার মাধ্যমে এটা বাস্তবায়ন করে থাকে। সেই উদ্দেশ্যগুলো আমি একটু পড়ে শোনাই। শান্তিভঙ্গের হুমকি, আক্রমণাত্মক প্রবণতা দূর করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, এটা জাতিসংঘের উদ্দেশ্য। সকল মানুষের সমান অধিকারের প্রতি সমান সম্মান প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা জাতিসংঘের উদ্দেশ্য। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সকল জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা জাতিসংঘের উদ্দেশ্য। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা জাতিসংঘের উদ্দেশ্য। আর 3টি উদ্দেশ্য, সেটা হচ্ছে আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা। প্রত্যেক জাতি আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতিও তা সমুন্নত রাখা, এটা জাতিসংঘের উদ্দেশ্য। সর্বশেষ উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য সমূহ বাস্তবায়নের জন্য যে সকল উদ্দেশ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত, সেই সব উদ্দেশ্য সমূহ বাস্তবায়নের জাতিসংঘের কার্যধারা অনুসরণ করা। মানে এই উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য জাতিসংঘের যে কার্যধারা বা এক কথায় বলা যায় যে সংবিধান বা নিয়ম কানুন আছে, সেইটা অনুসরণ করতে হবে। বাংলাদেশে জাতিসংঘের কিছু সারা বিশ্বব্যাপী জাতিসংঘের প্রত্যেকটি দেশেই সচল আছে। মোট 193টি দেশে জাতিসংঘের 193টি দেশ জাতিসংঘের সদস্য। 193টি দেশই জাতিসংঘের এই কার্যক্রমগুলো পরিচালিত হয়। আমাদের দেশেও ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের দেশেও এটা কাজ চলছে বা চালিয়ে যাচ্ছে 1945 সাল থেকেই। অবশ্য 45 সাল থেকে না, আমরা তো 1976 সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করেছি। এখানে ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফ, এফএও, WHO, WHO, ইউনিফেম,
এইসব কার্যক্রমগুলো জাতিসংঘ প্রত্যেকটি দেশে পরিচালনা করে থাকে। এগুলো ফুল মিনিং তোমাদের একটু জানার দরকার, তা না হলে জ্ঞানমূলক প্রশ্নে বা বহু নির্বাচনী প্রশ্নে এগুলো আসে অনেক সময়, আর এগুলো জানলে তোমাদের পরবর্তী জীবনে ভালোভাবেও কাজে লাগে। ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটার কাজ হলো আর্থসামাজিক উন্নয়নে। ইউএনডিপি বিভিন্ন দেশ, যে দেশে এটার কার্যক্রম পরিচালিত আছে সেই সব দেশে অসংখ্য কার্যক্রম করে থাকে। ইউনেস্কো, দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এখানে দেওয়াই আছে এডুকেশনাল, সায়েন্টিফিক, শিক্ষা, বৈজ্ঞানিক, শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক, এই তিনটে এখানে দেওয়া আছে। দেখো, যে এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল, এই তিনটে কার্যক্রম পরিচালনা করে থাকে। ইউনিসেফ, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফান্ড, মানে শিশুদের জন্য আর্থিক ফান্ড গঠন করে থাকে জাতিসংঘ। ফাও, FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, খাদ্য এবং কৃষি সংস্থা। এই WHO, দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটার গুরুত্ব আমরা এখন অনুভব করছি এই কোভিড-19 রোগে, ভাইরাসের কারণে, যেটা আমাদের বারবার সতর্ক করছে। তোমাদেরও যে কারণে আমরা স্কুল আসতে পারছি না বা ঘরবন্দি হয়ে আছি, এই আমাদের বারবার সতর্ক করছে। ইউনিফেম, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন, নারীদের উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন এবং অধিকার আদায় ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট করেছে এদের। এইগুলো এই কয়টাই গুরুত্বপূর্ণ। আরো অনেকগুলো আছে যেগুলো সম্পর্কে, যেগুলোর ফুল মিনিং আমি তোমাদের আজকে দিচ্ছি না। এখন এই যে নারীর প্রতি বৈষম্য, এটা দূরীকরণের জন্য বিশ্বব্যাপী জাতিসংঘ যেসব কাজগুলো করছে, অনেকগুলো কাজই করছে। আমাদের দেশে বাংলাদেশ সহ 132টি দেশে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটাকে বলা হয় নারীর অধিকারের দলিল। নারীর প্রতি বৈষম্য নিরসনে গৃহীত বিভিন্ন ইস্যুকে সমন্বিত করে। জাতিসংঘে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা, যেটা আমি বলেছিলাম তোমাদের, যে মানে শিখনফল আলোচনা করার সময় তোমাদের বলেছিলাম, সেটা এখন আলোচনা করছি। বাংলাদেশের সেনাবাহিনী 11,000 এর বেশি সৈন্য জাতিসংঘের অধীনে কর্মরত আছে বা মিশন খাটছে। তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রাখছে। বিশ্বের 11টি দেশে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই সেনাবাহিনী কাজ করছে। বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে এই বাহিনী বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার মডেল হিসেবে কাজ করছে।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শুধু সেনাবাহিনী নয়, সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ বাহিনী, মহিলা পুলিশও নিয়োজিত আছে, যা আমাদের দেশের একটা ব্যাপক সুনাম বয়ে আনছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এই অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়িয়ে তুলছে। এই শান্তি মিশনে শুধু বাংলাদেশ সেনাবাহিনী, এই জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সহজ ছিল না। আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে যুদ্ধদেহী 2 বা ততোধিক সশস্ত্র গেরিলা গোষ্ঠীর মাঝে দাঁড়িয়ে বাংলাদেশি সৈন্যরা অত্যন্ত দক্ষতার সাথে অস্ত্রবিরতি পর্যবেক্ষণ করেছে। শান্তি প্রতিষ্ঠা এ কাজে এখন পর্যন্ত 88 জন বাংলাদেশি সৈন্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছে, আহত হয়েছে অনেকে। বাংলাদেশি সৈন্যরা প্রমাণ করেছে শান্তির জন্য তারা জীবন দিতেও প্রস্তুত। আমি এতক্ষণ যা আলোচনা করলাম তার একটুখানি রিভিউ করি। সেটা হচ্ছে যে বর্তমানে 193টি দেশ জাতিসংঘের সদস্য। জাতিসংঘের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত, আর জাতিসংঘের বিচার কার্য পরিচালিত হয় নেদারল্যান্ডের হেগ শহরে। এর কার্যালয় প্রতিষ্ঠিত। তাহলে যা যা আলোচনা করলাম সেটা হচ্ছে যে জাতিসংঘ প্রথমে প্রতিষ্ঠিত হয় প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 সালে 10ই জানুয়ারি লিগ অব নেশনস বা জাতিপুঞ্জ। তো প্রথম বিশ্বযুদ্ধের এই লিগ অব নেশনস ব্যর্থতায় পর্যবেক্ষিত হওয়ার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকাময় ক্ষতির কারণে বিশ্ববিবেক পরবর্তীতে জাতিসংঘ নামে একটা জাতিসংঘ গঠনে উদ্বুদ্ধ হয়, যেটার সম্মেলন অনুষ্ঠিত হয় 1945 সালে 24 অক্টোবর ইরানের তেহরানে ও মস্কোতে। জাতিসংঘের 5টি নিরাপত্তা পরিষদ আছে বা 5টি অঙ্গ আছে: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক পরিষদ, সামাজিক পরিষদ আর ওসি পরিষদ। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 5টি স্থায়ী রাষ্ট্র এবং 10টি অস্থায়ী রাষ্ট্র। 5টি স্থায়ী রাষ্ট্রের ভিতরে গ্রেট ব্রিটেন, আমেরিকা, চীন, রাশিয়া, ফ্রান্স, এই 5টি। জাতিসংঘের কিছু উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলো আমি তোমাদের কাছে আলোচনা করেছি। তা যেগুলো তোমরা একটু মনোযোগ সহকারে বইয়ের সামনে বসে বই আমাদের সকলের স্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আজকের এই অনলাইন ক্লাস সমাপ্ত করছি। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। এইভাবে হয় না কখন কি করেছে এই যা এবারে হইল না।